হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। বিয়ের ব্লগ আপাতত শেষ, আর বিয়ের ব্লগ আর ভালো লাগছে না। তো যাই হোক, চলো আমাদের ডেলি ডে আজকের থেকে শুরু করা যাক। তো ওর যেহেতু দাঁত তুলেছিল, বাড়ি কয়দিন ছিল রেস্টে, তো আজকে ও চলেও যাবে, তো সেই জন্য ভাবলাম আজকের থেকে ডেইলি যে ব্লগটা আমি করতাম সেই ব্লগটা শুরু করা যাক। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। এখন আমরা যাবো মুকুটের কাজ আনতে। তো বাড়ি চলে এসেছি, কাজকর্ম আর কতদিন বসে থাকবো। তো যাই হোক, এখন যাব কাজ এনে ও আমাকে বাড়ি দিয়ে তারপরে ওকে ছাড়তে আমার যেতে হবে পুরন্দরপুর। তো যাই হোক, চলো দিনটা স্টার্ট করা যাক। দেখি কুড়ু 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 এ পাগলা দেখি কি ঘুম! এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। 8টার থেকে ওর স্কুল, দেখো ঘুমাচ্ছে এখনো। পাপা তুমি যাবা? হ্যাঁ ও মাম তুমি যাবা? আমরা চলে যাচ্ছি, কিন্তু গোছানো হয়ে গেছে। নামাই দি দেখি, চলো 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 আমরা চলে যাই। নামাই দি, চলো চলো নামাই দি নামাই দি নামাই দি। খারাপ না, এই না গুনা গুনা গুনা। চলো চলো গাড়ি স্টার্ট দি। চলো। হ্যাঁ, আবার ঘুমিয়ে পড়েছে ওই জায়গায়। আবার পিট করে তাকাচ্ছে বলো তো। বরকে দিয়ে আমি চলে আসলাম বাড়ি। তো ও যাওয়ার সময় ভিডিও করা হলো না, তো কেননা খুব ব্যস্ত ছিলাম, যে ওর টাইম হয়ে যাচ্ছিল। এদিকে মুকুট এনে দিয়ে আমাকে তারপরে গেল। বরকে পৌঁছে দিয়ে আসলাম। ওকে আমি বললাম অন্যদিন আমি বসে থাকি যে বাস আসে তারপরে আসি, আজকে আর থাকলাম না, কেননা মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম। তো এসে আমি ভাবলাম কি ওকে দিয়ে এসে এমনি মেয়ের কাছে আসতে হবে, কেননা তোমরা শুনতেই পাচ্ছ চারিদিকে ছেলেদারা একটা ভালোই একটা গুজব হোক আর যাই হোক একটা উঠেছে যে মানে 500-600 মতন ছেলে এরকম ছেড়েছে নাকি। যাই হোক, ওসব আমি মানে একটু ভয় তো আছে, বাচ্চা ছোট যেহেতু একটু তো ভয়তে আছি। আর সেই জন্য আমি ওকে বললাম যে তুমি তোমার মতন বাসে চলে যাও, তোমাকে তো দিয়ে গেলাম পৌঁছে, আমি বাড়ি যাই। মাম একা আছে, স্কুলে আছে, দিদিমণি আছে, ওই জন্য ওদের পরে ছেড়ে দিয়ে গেছিলাম। তো দিদিমণিকে আমি বলে গেছিলাম যে ও যেন বাড়ি না যায়, দিদিমণি যেন বাড়ি না পাঠায়। তো আমি তাড়াতাড়ি চলে আসলাম, সেই জন্য এসে দেখি এখন স্কুল ছুটি হয়নি। তো আমি এখন ঘরে বসে রয়েছি। সকালেও মুকুটের কাজ এনে দিয়ে গেছিলো, সেইগুলোই আমি করছি। মা আসছে, তো আমার মনটা একটুখানি স্থির হয়েছে যে ও না থাকলে বাড়ি ছিল একভাবে অনেক দিন, ও না থাকলে বাড়িটা কেমন যেন বিশাল ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক, ও চলে গেছে, মা আজকে আসছে, মা আর দিদা। তো আমার মনটা আর একটুখানি খুশি হয়ে গেছে, ওর কষ্টটা একটুখানি কম হবে। এখন তো আমি ভাত বসিয়ে দিয়েছি, এইখানে ভাত তো হয়ে গেছে প্রায়। আর তারপরে এখন রান্না হবে, 2 ভাগে রান্না করব, বেশি করব না, খাওয়ার লোকের খুব অভাব। তো ভাত এখানে হয়ে গেছে প্রায়। কালকে কাকাদের বাড়ি থেকে পাকা পটল নিয়ে এসেছিলাম, সেইগুলোর এখন টক রান্না হবে। আর হচ্ছে মাছ দিয়ে, আমি আগে একদিন রেসিপিটা শেয়ার করেছিলাম, ভাবলাম আজকেও কেননা শেয়ার করে দিই তোমাদের। তো আমি গোটা পটল মাঝখান থেকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। আর এই বাটিতে এই যে পটলের ভেতরে যে দানাগুলো আছে না, এই যে দানাগুলো, এইগুলো আমি আলাদা এতে রেখে এই বাটিতে রেখেছি। আর এতে হচ্ছে ওই যে মাংসটা থাকে গায়ে, এই দেখো এইভাবে খোলস ছাড়িয়ে যে মাংসটা রাখতে হয়, ওইটা আমি বের করে এতে রেখেছি। এই যে পটলের ভেতরে যে দানাগুলো আছে না, এইগুলো তোমরা এইভাবে বের করলে এটা এমনিই বেরিয়ে যাবে। আর এর ভিতরে যেটা আছে, এটা এই যে শ্বাসটা, এর ভিতরে আর কিচ্ছু নেই, শুধু খোসাটা আছে উপরে, এই দেখো। তাই এইটা বের করে শুধু এটা আমি বের করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি রেসিপিটা কী করে করতে হয়। পটলের টক রান্না করার জন্য পটলের শাঁসগুলো আমি বের করে নিয়েছি, তারপরে এর মধ্যে লঙ্কা কুচিয়ে রেখেছি। আর এটা হচ্ছে পটলের যে দানাগুলো ছিল ওইটাকে এখন চটকাতে হবে, তার মধ্যে একটুখানি তেঁতুলও দিতে হবে। তো আমি বৌদিদের দোকান থেকে তেঁতুল কিনে নিয়ে এসেছি। দানা ছাড়ানো হয়ে গেছে, দানাগুলো এই যে, আর পটলের যে ইয়েটা ছিল সেইটা এইটা, আর এর মধ্যে তেঁতুল দিয়ে দিয়েছি। চলো এবার এটাকে ভাজবো কড়াই। এটাকে এখন কড়াইতে দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে শুধু নাড়ানোই কাজ আমার, আর কোনো কাজ নেই একদম। এটা যতক্ষণ না হালকা মিডিয়াম গ্যাসে দিয়ে এটাকে শুধু নাড়তে হবে, মানে একটু যেই লেগে আসবে সেই এমনি এটাকে নেড়ে দিতে হবে, মানে একটুখানি ঘুটে নাড়তে হবে, যাতে ওটা ভালোভাবে একটার সাথে আর একটা ভালোভাবে মেশে। রান্না করা হয়ে গেছে, এখন আমি খেতে বসবো। মা আর দিদা আসবে, লেট হবে ওদের আসতে, ওরা বললো দুপুরের পর বেরোবে, এসে রাত্রে খাওয়া দাওয়া করবে। তো একবার ওই জন্য আমি রান্নাটা করে নিলাম, যে রাত্রে আর আমি রাঁধতে বসতে পারবো না, কেননা রাত্রে আমার
মুকুটের কাজ আছে, আর কালকে মালটা দিতে হবে। টিকটিকিতেও ঠিক বলছে। তো যাই হোক, এখন ঝটপট করে আমি খেয়ে নিই। আর পটলের রেসিপিটা তোমরা নর্মালি আমি বেশি দেখাইনি, কেননা ওটা তারপরে শুধু নাড়াতে শুকিয়ে একদম জলটা যেই শুকিয়ে আসবে, একটা আঠা এরকম ভাব আসবে, তখন বুঝতে পারবে যে ওটা হয়ে গেছে। তারপরে নামিয়ে তোমরা ভাতের সাথে সার্ভ করো গরম গরম, তো দারুণ লাগে সত্যি খেতে। তো এটা হচ্ছে পটলের টকটা একটু হালকা আমাদের আজকে একটুখানি লাল বেশি হয়ে গেছে বলতে কড়াইতে দিয়ে আমি মশলা করতে গেছিলাম মাছের ঝোলের জন্য, তো সেই সময় একটুখানি লেগে গেছে কড়াইতে। তো এটা লাল এরকম যে এই যে ভাবটা, এই যে লাল ভাবটা এরকমই আসবে, আর ঠিক এরকমই হবে, একটুখানি একদম আঠা টাইপের। তো চলো, আর এই যে দুপুরে হয়েছে হচ্ছে মাছের ঝোল আর পটলের টক। তো এই দুটো আজকে আমাদের রাত্রে আর দুপুরের মেনু। তারপরে খাওয়া দাওয়া করে বসে গেলাম আমার দোকান নিয়ে। তো দেখো সারা ঘর বাড়িতে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছি। আর এই ফুলগুলো আজকে আমাকে নতুন দিয়েছে। এর যে থোকাটা, আমি থোকাটা দেখাচ্ছি, এইটা দেখো এরকম থোকা থাকবে, এটাকে কেটে পিস ওখান থেকে বের করে নিতে হবে। সারা জায়গায় বৃন্দাবন নেটানি বাবা, ভাগ্য আমি কি নিয়ে বসছি একটু দেখা, চারিদিক দিয়ে দোকান। আর এই যে মা কাঁঠাল ভাঙছে, এই কাঁঠালটা নিয়ে এসছে আড্ডার জন্য আসার সময়। এই কি খাচ্ছিস তুই? কে নিয়ে এসছে তা বলবি না? টেস্টি। এই আর কি নিয়ে আসছে? আর কি কলা আমি নিয়ে আসলাম যে কালকে, দিদিন কোথায় কলা নিয়ে এসছে? কাঁঠালটা একদম লাল চকচক করছে। আমরা আম কাঁঠাল খাই, তোমরা ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর বাচ্চা কাচ্চা অবশ্যই সাবধান করে রেখো, ছেলে ধরার যা উৎপাত হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।